হ্যালো বন্ধুরা, জয়নীলা চ্যানেলের আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো আমি অন্যান্য দিন তোমাদের সঙ্গে সকাল থেকে যখন ও সকাল থেকে শুরু করি ব্লগটা করতে, আর যখন ওর বাবা স্কুল যায় ওই টাইমে আমি শেষ করি। তো আজকে আমি ব্লগটা শুরু করছি হলো ওর বাবা স্কুল চলে গেছে, এখান থেকে আমি শুরু করছি যে তারপরে আমি কি করি। তো দেখতে থাকো তোমরা। তো ওর বাবা তো একটু আগে স্কুলে গেল, আর দেখো বিছানা টিছানা এলোমেলো, এই যে একদম গোছানো হয়নি, মানে বিছানা ঠিক করাই হয়নি। সকালে উঠেই তো ঝাড়টা দিয়ে মুখ ধুয়ে চলে গেলাম বাজারে থেকে আনলাম মাছ কিনে এনে সব রান্না টান্না করলাম, রান্না করে ওর বাবাকে খাইয়ে বাচ্চাকে খাইয়ে আমার খাওয়া হয়নি, তো পুচকিকে খাওয়ালাম, ওর বাবা খেয়ে তো স্কুলে চলে গেল। আর এখন শুরু করলাম আমি ব্লগটা। তো এখন থেকে দেখতে থাকো কী করি। বিছানা গুছানো হয়নি, এখন আমি বিছানাটা গুছাবো। তো বিছানা গুছাতে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে পুচকি কি করছে। এই দেখো, এই ঘরে পুচকি এখন টিভি দেখছে, ইফরাজের ভিডিও দেখছে নতুন টিভিতে। তো ও ওইদিকে টিভি দেখুক, আর আমি এই ফাঁকে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো বন্ধুরা, আমার তো বিছানা গোছানো হয়ে গেল, আর এখন আমি কিছু খেয়ে নিব। আমি ভাতটাই খেয়ে নিব, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এখন মনে হয় 11:15 বাজে। তো আমি এখন ভাতটাই খাবো। তো ভাত খেয়ে নিয়ে আমি আসছি। তো আমি এখানে আজকে নিয়েছি একটুখানি ভাত আর করলা ভাজা আর ট্যাংরা মাছের ঝোল। ডাল তরকারি ছিল, কিন্তু আমার এখন খেতে ইচ্ছা করছে না ডাল তরকারি, তাই জন্য নিলাম না। এইটুকু নিয়েছি, টিফিনের মতো খাবো, তারপরে দুপুরে তো আবার ভালো করে খাবোই। তো এই দেখো, আমি তো ভিডিওটা তখন অন করতে ভুলেই গেছি, ওখানে রেখেছিলাম ভিডিও করার জন্য। দাঁড়াও না, ছাড়ো না। তো ভিডিও করার জন্য রেখেছিলাম ওদিকে, আরও ভিডিওটা অন করতেই ভুলে গেছি, আর হয়নি। এই দেখো ঝামেলা শুরু করলো। দেখো অ আ লিখেছে, এতটা লেখা হলো অ থেকে ও পর্যন্ত। এখন কি কখ লিখবা? কি হলো আবার, রাগ উঠো করে? এরকম করে না কি? এরকম করে? লিখবা না আর লিখবা না? বলো যে লিখবো না, জোর করে পড়াবো না আমি। পড়বা না তো পড়বা না। তো বিছানা গুছিয়ে নিয়ে তারপরে খেয়ে নিয়ে চলে এসেছি এদিকে ওকে পড়াতে। তো অনেক কষ্ট করে ওকে পড়ানো হলো, এদিক ওদিক করে অ থেকে ও পর্যন্ত লিখলো, আর নাকি লিখবে না, আর ভাল লাগছে না ওর লিখতে, বিরক্ত হচ্ছে। একটু লিখলেও কি না, ওই নামমাত্র পড়া, তারপরে আর লেখালেখি নাই। এই যে কেমন বদমাশি শুরু করেছে দেখো। তো ওর পড়াশোনা বন্ধ করে আমি এদিকে চলে আসলাম ঘর মুছতে। গতকালও ঘর মোছা হয়েছিল, কিন্তু আজকেও আবার ভাবলাম যে ঘরটা মুছেই নিই, কারণ রাস্তার পাশে যেহেতু বাড়ি, তোমাদেরকে তো আমি বলেছিলামই রাস্তার পাশে যেহেতু বাড়ি, এই জন্য আমাদের ঘরে প্রচণ্ডই ধুলো ঢুকে। মানে ডেইলি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন মোছামুছি করলে ভালো হয়, কিন্তু অত তো করতে পারি না, তাই যতটুকুই পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর আমি এভাবে হাত দিয়েই ঘর মোছা পছন্দ করি। অনেকে আবার ঘর মোছার জন্য লাঠি ইউজ করে, কিন্তু আমার কেন জানি না মনে হয় যে লাঠি দিয়ে মুছলে মনে হয় যে পরিষ্কারই হচ্ছে না। আর জানো তো, অনেকবারই ভেবেছি যে কাজের লোক রাখবো, প্রতিদিন এত কাজ করতে আর ভালো লাগে না। মানে বিশেষ করে যখন রায়গঞ্জে যাই, তখন ওখান থেকে এসে নিয়ে আর কাজ করতে ইচ্ছা করে না। ওখানে গেলেই শুধু মনে হয় যে এবারে কুশমন্ডিতে গিয়ে নিয়ে ঠিক আমি কাজের লোক রাখবো, আর আমি পারছি না করতে। আর তারপরেই 2-3 দিন কাজ করার পর মনে হয় যে থাক, এইটুকু কাজ তো নিজেই করতে পারছি, এই দুটো ঘর আর ওইটুকু রান্না আর বাচ্চাকে একটু দেখা, ব্যাস এইটুকু আর পারবো না।
তারপরে আবার বছরে 2বার বড় ছুটি, মানে একবার গরমের ছুটি মে মাসে আর একবার দুর্গাপুজোর সময় অক্টোবর মাসে 1 মাস ছুটি। তো 2 মাস তো ছুটি চলেই যাচ্ছে, তখন 2 মাস রায়গঞ্জে গিয়ে থাকছি, আর মাঝে মধ্যে একটু একটু ছুটি তো আছেই, তখনও রায়গঞ্জে যায়। তো এইটুকুর জন্য আর কাজের লোক রেখে কি করব। এই ভাবতে ভাবতে 2 বছর আমার এভাবেই কেটে গেল। ঘর তো মোছা হয়ে গেল, এবার চলে আসলাম বাসন মাজতে। খাওয়ার পরে কিছু বাসন জমা হয়েছিল, তো ভাবলাম যে আগে বাসনটা মেজেই নিই, তারপরে না হয় রান্নাঘরটা পরিষ্কার করব। এটো বাসনগুলো যেই মাজা হয়ে গেল অমনি দেখছি যে যা, আবার তো আরও বাসন তো রয়ে গেছে। প্রেসার কুকার, চায়ের বাটি, তারপরে গ্যাসের ওভেনের যে স্ট্যান্ডগুলো সেগুলোও থেকে গেছিলো, তো সেগুলোও আবার ভিজিয়ে দিলাম। তারপরে গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে এবারে আমি বাকি বাসনগুলো মাজতে শুরু করলাম। তো বাসন মাজা তো আমার এখন কমপ্লিট, আর এখন আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নেব। তো রান্নাঘর মুছে নিয়ে আমি এখন যাব স্নান করতে, তার জন্য বসিয়ে দিয়েছি এখানে গরম জল, কারণ দিনটা আজকে ঠান্ডা ঠান্ডা করছে, তাই ভাবলাম যে গরম জলেই স্নান করি। তো দেখো বন্ধুরা, আমি তো এখন স্নান করে চলে আসলাম, আর এসে নিয়ে দেখছি যে আমার মেয়ে এখানে বই নিয়ে নিজে বসে আছে, বই নিয়ে একা একাই পড়াশোনা শুরু করেছে। তারপরে বলো তো মা, কোনটা বলছিলে? রিতে না রি, এই যে এটা বলছিলা, রিতে ঋষিমশাই বসেন পূজায়। হ্যাঁ, লিতে লিকার যেন, হ্যাঁ বাহ, পড়ো পড়ো পড়ো, গুড। আমি ঠাকুরকে ধূপকাঠি জ্বালিয়ে আসি আর কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। এতে এক্কা গাড়ি খুব ছুটেছে। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, পায়ের উপরে বই রেখো। হ্যাঁ, খুব ছুটেছে। ওইতে ওই দেখো ভাই, চাঁদ উঠেছে। ওতে ওল খেও না, ধরবে গলা। ওতে ঔষধ খেতে মিছে বলা। ঠিক আছে, আমি তাই কাপড়গুলো শুকাতে দিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, বললো তো, ওতে ওল খেও না, ধরবে গলা। ওতে ঔষধ খেতে মিছে বলা, ওটাই তো। ঠিক আছে, আমি তাই কাপড়গুলো শুকোতে দিয়ে আসি। তো চলে আসলাম আমি এখন কাপড়গুলো শুকোতে দিতে। তো কাপড় টাপড় শুকাতে দিয়ে আমি চলে আসলাম ঘরে। এখানে আমার দুটো ছোট ছোট ঠাকুর আছে, তো এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিই আর একটু ফুল দিয়ে দিই। আর এদিকে আমার মেয়েও ব্যস্ত হয়ে পড়েছে, ও আর আমাকে কিচ্ছু করতে দিবে না। মুখটা দেখা, একটু মুখটা দেখা। এই এই আবহাওয়াটা ঠান্ডার জন্য আমি ওকে আর স্নান করাইনি। আর এখানে দেখো, দেখো, ওর ভাল লাগছিল না, কারণ ওর খুব ঘুম পেয়ে গেছিলো। তো ওকে আমি এখানে ঘুমিয়ে দিয়েছি, আর ঘুমিয়ে দিয়ে এখন আমি এর খেলনাগুলো গুছিয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।